অধিকার রক্ষা সমিতি এপিডিআর কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে গতকাল যে শিক্ষকদের পুলিশের বেপরোয়া লাঠিচার্জ হয়েছে শিক্ষকদের উপর, তার বিরুদ্ধে আমরা মনে করছি এই প্রতিবাদ সভার মাধ্যমে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যেভাবে হয়েছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারবো। কারণ আজকে দেখুন, শিক্ষক সমাজকে এই প্রায় 26,000 শিক্ষকের মধ্যে যেভাবে যোগ্য অযোগ্য বৈধ অবৈধ শিক্ষককে বিভাজন করা হয়েছে এবং যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন তাদেরকে পরশত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আমরা মনে করছি এটাও একটি রাষ্ট্রের চক্রান্ত। কারণ এর মাধ্যমে আসলে কিন্তু যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের উপর আক্রমণ নেমে আসছে। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন আমরা মনে করেছি তারা অন্যায় করেছে, আমরা কখনোই এটাকে সমর্থন করতে পারি না। আমরা চাই তাদের শাস্তি হোক, কিন্তু আমরা কখনোই চাই না চাকরি কেড়ে নিয়ে তাদের শাস্তি দেওয়া হোক। কারণ চাকরির সাথে মানুষের জীবিকার অধিকার যুক্ত রয়েছে এবং দেশের নাগরিকদের, প্রতিটি নাগরিকের জীবিকা সুরক্ষিত করার দায়িত্ব রাষ্ট্র সেই দায়িত্ব পালন করতে পারে তখন কোনোভাবে পেয়ে যাওয়া চাকরি তাদের কেড়ে নিতে পারে না। তাদের জেল 1 বছরের জেল দিক, তাদেরকে জরিমানা করুক, তাদেরকে সাসপেন্ড করুক, যে কোনো শাস্তি তাদের মঞ্জুর হতে পারে। এবং আরেকটা বিষয় আমরা মনে করছি যে আসলে কিন্তু এই বিভেদ তৈরি করা, শিক্ষকদের চাকরি দিয়ে চাকরি কেড়ে নেওয়া, এটার মধ্যে বেসরকারীকরণের শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণের পথ থেকে খুলে দিতে চাইছে আমাদের বর্তমান রাজ্য সরকার। এবং যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি বেসরকারি করে ফেলেছে, সেইভাবে শিক্ষা ব্যবস্থা বেসরকারীকরণের জন্য আজকে এই চক্রান্ত শুরু হয়েছে এবং সেই জন্য আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা চাই শিক্ষকদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। শুধু তাই নয়, আমরা চাই বছর বছর এসএসসি পরীক্ষাটি হোক এবং এসএসসির মাধ্যমে যেভাবে নিয়োগ হতো আগে সেইভাবেই নিয়োগ হোক, যাতে এই বিভাজনকারী মানুষে বিভাজনকারী বা জীবন জীবিকার আক্রমণাত্মক একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা গতকালকের আন্দোলনে যে আপনারা শিক্ষক হচ্ছে সমাজকে বলা হয় চাকরি পেয়েছে তাদের মানুষ গঠনের কারিগর, অযোগ্যদের যে পুলিশ যারা যোগ্য কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন করে তার চাকরি। এই বিষয়ে আমি একটাই কথা বলবো, যখন যারা বলা হচ্ছে তারা 6 বছর অলরেডি পড়িয়েছে, তাদের মধ্যে তাদের অযোগ্যতা আমি জানি না, কিন্তু এই রায়ের পরে সমস্ত স্কুলের প্রধান শিক্ষিকারা বলছেন এবং আমাদের বলেছেন এইভাবে স্কুল চালানোই অসম্ভব হয়ে পড়বে। তো সুতরাং যোগ্য অযোগ্য এই বিচার করাটা সুপ্রিম কোর্ট অযোগ্য তাদের নিজ দেয়নি, কিন্তু এই দ্বন্দ্বটাকে দেখিয়ে মানুষের সামনে আসলে কিন্তু শিক্ষকের চাকরি নেওয়া। আমি প্রথমেই যেটা বললাম, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের যে কোনো শাস্তি হতে পারে, কিন্তু চাকরি কেড়ে নেওয়ার মতো একটা জীবন অধিকার কেড়ে নেওয়ার সমান এই সমাজের জন্য প্রাপ্ত নয়। তাদেরকে শাস্তি সহ আমরা চাকরিতে নিয়ে আসবো, যাতে একটা শিক্ষা তাদেরও হয়। আমরা পরিষেবামূলক ক্ষেত্রগুলোকে বিক্রি করা যায়, সেই ব্যবস্থা আমরা যেহেতু চাকরি কেড়ে নয়, চাকরি কেড়ে নেওয়ার বদলে শাস্তি দেওয়া হোক। কিন্তু আমরা মনে করছি সমস্ত শিক্ষকদেরই চাকরিতে পুনর্বহাল থাকা উচিত, করা উচিত, যাতে সরকারি শিক্ষা পরিকাঠামোটা, সরকারি শিক্ষার পরিষেবার আওতায় সাধারণ মানুষ আসতে পারে। আমরা পরিষ্কারই মনে করছি এটা বেসরকারি বেসরকারীকরণের একটা বড় চক্রান্ত। আপনি দেখবেন এই বছরই নারায়ণা স্কুল থেকে শুরু করে একাধিক প্রাইভেট স্কুল খুলেছে, তারা এমনি খোলেনি। তারা জানে বিচার ব্যবস্থা থেকে, সরকার থেকে, প্রশাসন থেকে সবাই একটি বেসরকারি সংস্থাগুলোর মাথার উপর হাত চেখে সেই ভাষাতে তারা খুলেছে এবং এটা আমাদের কাছে আজকে স্পষ্ট হয়ে উঠেছে। বেসরকারীকরণকে লাগু করার জন্যই আজকে এই ঘটনা কে তাকে প্রশ্ন করেছে? আপনি স্কুল শিক্ষা দেখুন, এগুলোর সাথে তো ডিআই অফিস অবশ্যই যুক্ত, ডিআই নিজে যুক্ত না পারে না। তো এই মানে তাদের হাইকমান্ড থেকে কোনো নির্দেশ আসবে তাদের কিছু বলা সম্ভব নয়। তাদের হাইকমান্ড অর্থাৎ ব্যানার্জি গেছে দিনে মানুষের সাথে মিথ্যাচারিতা করেছে, আজকে শিক্ষকদের সাথে মিথ্যাচারিতা করেছেন। তিনি একবার বলছেন যে তাদের যোগ্যদের চাকরিটা দিয়ে দেবো,
দেখি, উনি দেখার কে? উনি দেখার কে? ওনার নেতা মন্ত্রীরা যখন ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, ওনারা সেই দেখে নেওয়ার এখতিয়ার রাখেন। ওদেরকে সাদা খাতা জমা দিতে যারা বলেছেন তারা তো মুখ্যমন্ত্রী ছোটখাটো নেতা মন্ত্রীরা। এই সাদা খাতা দিতে বলা হয়েছে কেন? কারণ তারা পাশ করিয়ে দেবে। তাহলে আগে ধরতে হবে তাদেরকে, আগে শাস্তি হবে সেই নেতা মন্ত্রী। শুধু পার্থ মুখোপাধ্যায় জেলে থাকতে হবে না, ছোট বড় সমস্ত নেতা মন্ত্রী যারা টাকা নিয়েছেন তাদের শাস্তি প্রাপ্য আছে। শুধু এই শাস্তির কোপটা কেন শিক্ষকদের উপরে এসে পড়বে? এবং আজকের সোসাইটিতে শিক্ষক সম্পর্কে এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যে শিক্ষকদের বড় শত্রু আর কেউ। আমরা মানছি তাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু চাকরি কেড়ে নেওয়া মানে আজকে শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, কালকে ডাক্তারদের চাকরি কেড়ে নেওয়া হবে, পরশুদিন চাকরি কেড়ে নেওয়া হবে। এই ব্যবস্থাটার আমরা চাইছি, খুব জোরের সাথে এটা ডিআই পক্ষে আলাদা করে সম্ভব না। কারণ ডিআই এর যতক্ষণ না নির্দেশ আসবে ডিআই কিছু করতে পারবে না। এর মধ্যে ডিআই যে চুপ আছে, এর মধ্যেই প্রমাণ হচ্ছে যে কারচুপি রয়েছে। আজকে শিক্ষাভবন যে চুপ রয়েছে, এর মধ্যেই প্রমাণ হচ্ছে যে কারচুপি রয়েছে। সেই আপনারা শান্তি পাবে না, শুধুমাত্র শিক্ষকরা শান্তি পাবে। এটার আমরা একেবারে নাফ সরকার কিভাবে মিথ্যে কথাগুলো বলে গেল একের পর এক কথা। মিথ্যে কথার পেছনে কোনো যুক্তি নেই, কিছু আবেগ দিয়ে এবং সেখানে চাকরি পাননি অথচ নিজেদেরকে যোগ্য মনে করে তারা ছিলেন। তার সঙ্গে গিয়ে কবি ভিড়লেন, সাহিত্যিক ভিড়লেন, অধ্যাপকরা ভিড়লেন, যারা দিতে পেরেছেন কোনো প্যাকেজ সেখান থেকে, দিতে পেরেছেন সেখান থেকে কোন রকমের প্রতিশ্রুতি, কোন শিক্ষা কর্মের কথা বলেছেন। খুব ভালো কথা, শিক্ষাকর্ম কারা করবেন? সুতরাং স্বেচ্ছাশ্রমটা আপনারা দিন না কেন, আপনারা পত্র দেখান না কেন? অথচ কয়েক মাস আগেই তাদের মাইনে বৃদ্ধি ঘটলো, 15,000 20,000 টাকা করে তাদের মাইনে ভাতা বাড়লো। আর স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা এই শিক্ষকদের বলছেন, লজ্জা করে না? আপনারা তো জনগণের সেবক, জনগণের সেবক হয়ে সেখানে গেছে, তবে সেবা দিন। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন যে হ্যাঁ আমরা স্বেচ্ছাশ্রম দিচ্ছি। কেন বলতে পারলেন না সেখানে দাঁড়িয়ে যে আমার সমস্ত মন্ত্রীরা, আমার সমস্ত এমএলএরা, আমার সমস্ত এমপিরা তারা অর্ধেক করে পয়সা নেবেন? কারণ দেশের অত্যন্ত দুর্দিন চলছে, দেশের অর্থ ভান্ডার খালি হয়ে গেছে, সেখান থেকে এই ধনী তো আপনি তুলতে পারলেন না। এদেরকে স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা বলছেন, আর আমরা মানি না। কারণ এই দেশে প্রত্যেকটা মানুষ তার কাজের অধিকার রয়েছে, রাইট টু লাইফ, জীবনের অধিকার। শুধুমাত্র দুবেলা পেট পুড়ে দুবেলা খেতে পেয়ে বেঁচে থাকার অধিকারের কথা নয়, এটাকে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। কিভাবে? সুপ্রিম কোর্টের একটা বিখ্যাত রায়ের মধ্যে দিয়ে, যে রাইট টু লাইফ ইজ নট মেয়ার এ